বিশ্বজুড়ে টি-20 লিগগুলোয় বোলারদের আতঙ্কের নাম তিনি। ভিন্ন ভিন্ন দলের জার্সিতে 22 গজ মাতিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। নিকোলাস পুরানের বিশেষণে আপাতত এতটুকুই বলা যায়, কারণ জাতীয় দলের হয়ে খেলাটা তিনি ছেড়ে দিয়েছেন প্রায় বছর হতে চলল। গেল বছর জুনে হঠাৎ করেই খবর আসে মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। কি কারণে এত কম বয়সেই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই উইন্ডিজ? এমন প্রশ্নের অনেকগুলো উত্তরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগের অর্থ। বিশ্বজুড়ে বেড়েই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি আসর। ধীরে ধীরে ক্যালেন্ডারের বেশিরভাগ শিডিউলই দখল করে নিচ্ছে এই লিগগুলো, যেখানে ক্রিকেটারদের জন্য রয়েছে প্রতি সিজনে খেলার জন্য লোভনীয় পরিমাণ অর্থ। আর সেই অর্থের টানেই অন্য অনেক ক্রিকেটারের মতোই সময়েরও আগে দেশের জার্সি খুলে রেখেছেন নিকোলাস পুরান। তবে যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য জাতীয় দলকে না বলেছেন, শেষ এক বছরে লিগগুলোতে কি মন খুলে পারফর্ম করতে পেরেছেন নিকোলাস পুরান? বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন নিকোলাস, তার দল লখনৌ সুপার জায়ান্টস, যেখানে খেলার জন্য তিনি পাচ্ছেন 21 কোটি ভারতীয় রুপি। এবার দেখা যাক চলমান আসরে তার পারফরমেন্স। এখন অব্দি 5টা ইনিংসে ব্যাট করেছেন, 10-এর বেশি রান করতে পেরেছেন মাত্র 2বার, মোট করেছেন 42 রান, এভারেজ প্রায় 8.5। আর যেখানে আইপিএল এর ব্যাটাররা যেন ভিডিও গেম খেলে বোলারদের নিয়ে, সেখানে ধুমধারাক্কা ব্যাটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা নিকোলাস পুরানের স্ট্রাইক রেট মাত্র 76.36, ঠিক যেন কোনো টেস্ট স্পেশালিস্ট ব্যাটার তিনি, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কখনো অভিষেকই হয়নি তার। আইপিএল এর আগে এই সাবেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলেছেন দক্ষিণ আফ্রিকার SA-20-তে। 9টা ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন 152, সর্বোচ্চ রান 33, এভারেজ 17 এরকম। যদিও আরব আমিরাতের ILT20-তে বেশ ভালোই ব্যাটিং করেছেন বলা যায়। 44.5 এভারেজে 9 ম্যাচে করেছেন 267 রান। তবে স্ট্রাইক রেটটা মোটেও বিস্ফোরক ব্যাটার নিকোলাস পুরানের মতো নয়, বরং ওয়ানডে ধাঁচের মাত্র 117। ILT20-তে নিজের খেলা শেষ ম্যাচে 50 হাঁকিয়েছিলেন নিকোলাস পুরান। এরপর পুরো SA-20 গেল, আইপিএল এর 5টা ম্যাচও গেল। সব মিলিয়ে নিজের খেলা শেষ 14 ম্যাচে তার ব্যাট থেকে 50 তো দেখা যায়নি, এমনকি দলগুলো পায়নি কোনো ইম্প্যাক্টফুল ইনিংসও। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, শুধু অর্থের টানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কি সত্যি সার্থক ছিল পুরানের জন্য, নাকি দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চের চাপ আর দায়িত্বই একজন ক্রিকেটারকে সেরা করে তোলে? ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ত এই বাস্তবতায় নিকোলাস পুরানের মতো তারকারা হয়তো অর্থ ও স্বাধীনতা পাচ্ছেন, কিন্তু মন ভরে কি ক্রিকেটটা খেলতে পারছেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময় বলে দেবে এই পথ বেছে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি নিকোলাস পুরানের ক্যারিয়ারের এক অকাল মনেটাই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।